বৈশাখ মাস, তবু বৃষ্টির দেখা নেই। অনেক হয়েছে, থাম তোরা এবার। কি বড় বড় মাছ রে বাবা! কাল আমি ঝুমঝুমিয়ে বৃষ্টি নামাবো। উঠানের জলে কত মাছের পোনা ঘুরে বেড়াচ্ছে। ঝুড়িতে দেখি বড় সাইজের বোয়াল। কত জল জমেছে উঠোনে। এই মাছগুলো এমন হাসছে কেন? কি শান্তির বৃষ্টি রে মা। দেখেছিস গোদাই, খরায় মাটি ফেটে কেমন চৌচির হয়ে গেছে। আকাশের দিকে তাকালে চোখে সর্ষে ফুল দেখছি। বৈশাখ মাস, অথচ এক ফোঁটাও বৃষ্টির দেখা নেই। আমাদের আর কি করার আছে হারান্দা, সবই কপাল। ফসল তো সব রোদে পড়ে শেষ হয়ে গেল। এখন জমানো টাকা ছাড়ার কোনো ভরসা দেখছি না। ওই যে কালু যাচ্ছে। কিরে কালু, এই সাত সকালে পুঁটলা পুটলি নিয়ে কোন দিকে রওনা দিলি? গ্রামে আর কাজ পাচ্ছিস না বুঝি? এই গ্রামে তো কোনো কাজ নেই, তাই ভাবছি এবার শহরে চলে যাব। এই গ্রামে যাই চুরি হয় শুধু আমারই দোষ হয়। কোনো কাজ কে এই গ্রামে শান্তিতে করা যাবে? তা রাতের কাজটা তো ছেড়ে দিয়েছিস তাই না? নাকি শহরে গিয়েও মানুষের রাতের ঘুম কেড়ে নিয়ে এই নতুন কোনো ফোন দিয়ে আটবি? হ্যাঁ, এই গ্রামে থাকা মানেই বিপদে পড়া, তাই নিজের সম্মানটুকু বাঁচাতে শহরে গিয়ে ভাগ্য পরীক্ষা করব। এই চললাম, তবে ফসলের যা অবস্থা দেখছি। তা তোমরা কিছু ভাবলে এই দুঃসময়ে কি করা যায়? আমার তো চারিদিকে অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। সব ধানি জমি শুকিয়ে নষ্ট হওয়ার উপক্রম যে। গদাই, আর আমার কোনো চিন্তা নেই হারান। জমানে কিছু টাকা আছে আমাদের, বুঝলে? যা হবে কপালে দেখা যাবে। আপাতত ওসব ভেবে মাথা খারাপ করতে চাই না। তুমি ভেবেই বা কি করবে হারান্দা? ফসল তো সব নষ্ট হয়ে গেছে। এভাবে রোদে বসে না থেকে ঘরে ফিরে যাও, আমরাও আসি তবে। চলো গো হারুদা। বাবা, ও বাবা, ভাত খেতে এসো। মা অনেকক্ষণ ধরে ডাকছে। কতক্ষণ ওভাবে উঠোনে বসে থাকবে? শরীরটা তো আগে বাঁচাতে হবে। চলো ঘরে চলো। তুই যা মা, আমি এখন খাবো না। মনটা বড্ড খারাপ। মাঠের অবস্থা দেখে আমার আর পেটে খিদে নেই। তুই গিয়ে খেয়ে নে। কি হয়েছে গো? আবার সেই ফসলের কথা ভাবছো? ভেবে আর কি হবে বলো? বৈশাখ মাস, তবু বৃষ্টির দেখা নেই। কপালে কি আছে কে জানে। ফসলের ক্ষেত সব শুকিয়ে কাঠ হয়ে গেছে মালতী। আমি এখন কি করব? এই দুঃসময় সৃষ্টিকর্তাও যেন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। কিছুই বুঝতে পারছি না। নিজেকে ওভাবে কষ্ট দিও না। ওপরওয়ালা নিশ্চয়ই কোনো পথ দেখাবেন। ঘরে চলো, হাত মুখ ধুয়ে কিছুটা খেয়ে নিলে দেখবে মনটা একটু শান্ত লাগবে। ও মেঘ, তোমরা কি দেখছো না আমার বাবার কষ্টে লাগানো ফসলগুলো সব শুকিয়ে যাচ্ছে? তোমরা কি একটু বৃষ্টি দিতে পারো না? আমি জানি তোমরা ছোট মানুষের কথা শুনবে না, তবু বলছি দয়া করো। ফসলগুলো বাঁচলে বাবার মুখে হাসি ফুটবে। গভীর রাত। হারান, মালতী আর তিন্নি ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে যেন তিন্নির চোখের কোণ থেকে পানি ঝরছে। হঠাৎ সে স্বপ্ন দেখে। তিন্নি, ভয় পেও না। আমি তোমার করুণ ডাক শুনেছি। কাল আমি ঝুমঝুমিয়ে বৃষ্টি নামাবো তোমার বাবার ফসলের মাঠ আর এই তৃষ্ণার্ত মাটির জন্য। সত্যি বলছো মেঘ? ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলে আমার বাবার জমির ফসল আবার উর্বর হয়ে উঠবে তো? যেটা মারা যায় সেটা না হবারই কথা। তবে আমি যে বৃষ্টি নামাবো সেটা আশীর্বাদের বৃষ্টি। শোনো, তোমাদের উঠোনের বৃষ্টির জল সবাই মিলে জমিয়ে রেখো।
এটুকু বলতে পারি, সেই জলে তোমাদের অনেক বড় উপকার হবে। বাবা, ও বাবা, মেঘ কথা বলেছে আমার সাথে। কাল সত্যি বৃষ্টি হবে বাবা। মেঘ আমার অনুরোধ রেখেছে, তুমি আর চিন্তা করো না। সারাটা দিন বাবার সাথে ফসলের কথা শুনে তুইও এখন মেঘের স্বপ্ন দেখা শুরু করেছিস। রাত দুপুরে এভাবে চেঁচামেচি না করে চুপচাপ ঘুমানোর চেষ্টা কর তো দেখি। না মা, বিশ্বাস করো, মেঘ সত্যি কথা বলেছে আমার সাথে। আমি নিজের কানে শুনেছি, কাল বৃষ্টি হবেই হবে। মেঘ আমায় কথা দিয়েছে, কোনো ভালো কিছু হবে। ওসব রূপ কথা এখন বাদ দে তো মা, এখন একটু শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা কর। সকালে অনেক কাজ আছে। স্বপ্ন দেখে কি আর পেট ভরে রে পাগলি মেয়ে? তিন্নির কথা কি সত্যি ঠিক হবে? অনেক স্বপ্ন আমার সত্যিও হতে পারে। যাই হোক, কাল সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। পরদিন সকাল হতেই সোনালি রোদেলা আকাশ যেন ঘন কালো মেঘে ঢেকে যায় আর বিদ্যুৎ চমকাতে শুরু করে। বাবা দেখেছো কি সুন্দর আকাশ কালো করে মেঘ এসেছে? আমি বলেছিলাম না মেঘ আসবে। দেখো, এবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল আমাদের এই শুকনো উঠোনে। আহ, কি শান্তির বৃষ্টি রে মা! গায়ে লাগতেই প্রাণটা জুড়িয়ে গেল। কিন্তু এই বৃষ্টি আর কদিন আগে হতে পারলি না, আমার ফসলগুলো তবে বেঁচে যেত। বাবা, মেঘ কিন্তু আমায় বলেছিল জল জমিয়ে রাখতে। দেখো, উঠোনে কত জল জমতে শুরু করেছে। এই জল বের হতে দিও না বাবা। ওর পাগলামি শোনো একবার। উঠানে কেউ জল জমিয়ে রাখে নাকি? এতে তো কাদা হবে আর নোংরা হবে চারপাশ। তুই ঘরের ভেতর আয় তো তিন্নি। কখনো কখনো ছোটদের কথাও শুনতে হয় গিন্নি। দেখি, আমি চারিদিকে আল দিয়ে দিচ্ছি যাতে জল আটকে থাকে। বাবা, আমিও তোমার কাছে সাহায্য করছি। মা, তুমি কাজ না করলে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকো। কত সুন্দর বৃষ্টি, ভিজতে কি দারুণ লাগছে। তিন্নি আর হারান মিলে উঠানে জল আটকানোর জন্য চারদিকে বাঁধ দেয়। আস্তে আস্তে উঠানে জল জমতে থাকে। বাহ, ভারে তিন্নি, দেখেছিস কত জল জমেছে উঠোনে? ভাবছি কিছু মাছ চাষ করলে কেমন হয়। ওই দেখো বাবা, তুমি বলতেই উঠানের জলে কত মাছের পোনা ঘুরে বেড়াচ্ছে। কি অদ্ভুত কাণ্ড! কোত্থেকে এলো এত মাছের পোনা? হয়তো মেঘ আমায় এগুলোই উপহার দিয়েছে। সত্যি তো, এসব কিভাবে হচ্ছে আমার মাথায় কিছুই ঢুকছে না। চারদিকে খরায় শুকনো হয়েছিল, মাছ কোথা থেকে এলো? সত্যি গো, এসব অলৌকিক ভাবে হচ্ছে। তিন্নির স্বপ্ন দেখাটা কি তবে সত্যি হলো? আমি বলেছিলাম না, এসব মেঘ আমাকে দিয়েছে আমাদের অভাব দূর করতে। আয় আয় তোরা, তোদের জন্য অনেক খাবার নিয়ে এসেছি আমি। তোরা তাড়াতাড়ি বড় হয়ে যা। এ কি রে হারান, কি করেছিস তোরা? উঠানে বাদ দিয়ে মাছের চাষ করছিস? এ বুদ্ধি পেলি কোথায়? দিদি, খরায় ফসলের ধানি জমি মরে কাঠ হয়ে গেছিল। জানোই তো, আমার জমি বলতে কিছুই নেই। তাই ভাবলাম হঠাৎ বৃষ্টি এলো, এই জল যদি কাজে লাগানো যায়। বাবা, বলো না এই বুদ্ধিটা কে দিল? মেঘ আমার সব স্বপ্নে বলেছিল, কিন্তু কি বলছিস রে তিন্নি? মেঘ তোকে এসব কথা বলেছে? কোনো রহস্যের গন্ধ পাচ্ছি বলে মনে হয়। তিন্নি, তুই চুপ করবি? আরে ওসব কিছু না দিদি, ছোট মানুষ খেলার ছলে কত কিছুই বলে। আসো গো, ভাত বেড়ে রাখছি, ঠান্ডা হয়ে গেল আবার। কি বড় বড় মাছ রে বাবা! যাই, কথাটা গদাইয়ের কানে দিয়ে গিয়ে।
আরে হারান্দা, শুনলাম তোমার উঠোনের মাছগুলো নাকি 2 দিনে রাক্ষসের মতো বড় হয়ে গেছে। শুকনো উঠোনে বৃষ্টির জলে এমন মাছ চাষের গোপন রহস্যটা আমাদের কাছে একটু বলো তো। রহস্য আর কি ভাই, উঠোনে পানি ধরে রেখেছিলাম আর কিছু মাছ ছেড়েছিলাম। তিন্নি প্রতিদিন যত্ন নিয়েছিল, তাই বড় হয়েছে। আসল কথা কিন্তু মুখে রেখে দিলে দাদা। স্বপ্ন, জাদুর মেঘ, এসব তো কিছুই আমায় আর বললে না। কি বলবো, ওসব কিছু না। আমি যাই রে। বাবা বাবা, ঝুড়িতে দেখি বড় সাইজের বোয়াল। তা আমায় একটা দিয়ে গেলেও তো পারো। আর বলিস না, এগুলো পাইকার কাল চেয়েছিল, তাই দিয়ে আসছি। তুই তোর বউকে নিয়ে যাস, কয়টা লাগে নিয়ে আসিস। এগুলো মেপে নিয়ে এসেছি, তাই দিতে পারলাম না। চলি রে। তাই তো বলি, মানুষের কপাল ফিরলে ওভাবেও ফেরে। আসল রহস্য দিয়ে গেলে কি হবে, মিনতি দিদি আমায় সব বলেছে। যাই যাই, বউয়ের সাথে গিয়ে কথা বলি। যা শোনালে, এক ঝুড়ি মাছ আমাদের কি হবে শুনে? আমরা কি ভিক্ষা চাইছি নাকি? তোমার ভাইয়ের ওই জাদুর উঠানটা আমাদেরও পৈতৃক সম্পত্তি। ওটার পুরো দখল আমাদের হাতে আনার ব্যবস্থা করো। হে কি বলছো বউ? উঠোন নেওয়া মানে তো দাদাকে ভিটে ছাড়া করা। এটা কি ঠিক কাজ হবে? ঠিক ভুল বুঝো, তাহলে তোমার ভাইয়ের উঠোনে চাষ করা ওই মাছের প্রতি এত নোলা কেন শুনি? ঠিক বলেছ লতা। হারান গ্রাম ছাড়লে ওই জাদুকরি মাছের খনি আমাদেরই হবে। আজ রাতে এমন কিছু করতে হবে যাতে ভয়েও সপরিবারে গ্রাম ছেড়ে পালিয়ে যায়, আর আমরা সব দখল করতে পারি। আসুন 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 ব্যাপারী সাহেব, কষ্ট করে একটু জল মারিয়ে আসুন। উঠোনে জল রেখে আশপাশ কাদা হয়ে গেছে। ওরে বাবা, এ তো দেখি একেবারে সাক্ষাৎ সোনার খনি। এমন উজ্জ্বল আর হৃষ্টপুষ্ট বোয়াল মাছ আমি জন্মেও দেখিনি। তা হারান ভাই, আমি শহর থেকে এসেছি শুধু তোমার এই তরতাজা মাছগুলো কিনতে। শহর থেকে এখানে এসেছেন এই সাধারণ মাছের খোঁজে? আমি তো আসলে বড় বোয়ালগুলো বিক্রির কথা ভাবিনি ব্যাপারী সাহেব। তবে আপনি যখন এত দূর থেকে কষ্ট করে এসেছেন, তখন কয়েকটা মাছ না হয় নিয়ে যান। কয়েকটা নয় হারান ভাই, এই না অগ্রিম টাকার বান্ডিল। আমি তোমার মাছের উপযুক্ত মূল্য দিতে চাই। এই মাছ শহরে নিয়ে গেলে আমার ব্যবসার ভাগ্যই বদলে যাবে। এই তুমি শুধু না করো না। ওরে বাবা রে, হারান তো দেখি দুদিনেই কুবেরের ধন পেয়ে গেল রে। মাছের ব্যাপারই ওভাবে টাকার গুদি দিয়ে যাচ্ছে দেখে আমার তো চোখ পেটে জল আসার জোগাড় হয়েছে। বুঝলাম না এই গদায় জেনে শুনে এখনো বসে আছে কেন। যাই যাই একবার। গদাই, এই বাড়ি আছো নাকি? ওদিকে ব্যাপারী এসে হারান থেকে টাকার পাহাড়ে বসিয়ে দিয়ে গেলে, আর তোমরা এখানে হাত গুটিয়ে বসে আছো। কিছু একটা করো গদাই, নইলে হারানকে টেক্কা দেওয়া আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়। আর সহ্য হচ্ছে না রে হারুদা। দাদার এই রমরমা ব্যবসা দেখে আমার মাথায় আগুন জ্বলছে। আমি ঠিক করেছি, এই শ্মশান থেকে এক অশুভ আত্মা বা শক্তি জ্যান্ত ভূত ডেকে আনবো, আর ওই জাদুকরি মাছের চাষ চিরতরে ধ্বংস করে দেব। আমরা তো ওসব মন্ত্রতন্ত্র জানি না গদাই। ভূত ডাকার সাধ্য আমাদের নেই, এতে হিতে বিপরীত হয়ে যেতে পারে। চলো চলো কানুর রাতের কাছে যায়। কানু ওসব কাজে খুব পটু। ও নিশ্চয়ই শ্মশানের কোনো আত্মাকে তুষ্ট করার রাস্তা আমাদের বাতলে দেবে। দিনের আলো ফুরিয়ে এলে গদাই আর হারু মিলে কানুদের বাড়ি যায়। তোমরা কখন এলে? আমি তো ভয় পেয়ে গেছিলাম। বেশ আরামে বসে হাওয়া খাচ্ছিস দেখি। যাই হোক, তোর কাছে একটা জরুরি বিষয়ে কথা বলতে এলাম। কি যে বলো দাদারা, আমাদের আবার আরাম আছে নাকি? তা কি বলতে এসেছো দাদা? শ্মশান ঘাট থেকে একটা দুষ্টু ভূতকে বশ করতে হবে তোকে। তুই তো জানিস এইসব একটু একটু, বুঝলি? ভূত আনা খুব একটা কঠিন কাজ নয় বাপু, তবে খরচাপাতি আছে।
এক হাঁড়ি খাঁটি দুধ আর এক হাঁড়ি টাটকা কাঁচা মাংস নিয়ে অমাবস্যার রাতে এই শ্মশানে গিয়ে তেনাদের ডাকতে হবে, তবেই কাজ হবে। ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি, তুই শ্মশানে চলে যা, আমরা ওসব নিয়ে সেখানে যাচ্ছি। কানুর কথা মতো গদাই আর হারু এক হাঁড়ি দুধ আর কাঁচা মাংস নিয়ে শ্মশানে হাজির হয়। ওগো শ্মশানের ভূতেরা, আমরা তোমাদের জন্য রাজকীয় ভোগ নিয়ে এসেছি, তোমরা দয়া করে আবির্ভূত হও, আমাদের এই সামান্য নৈবেদ্য গ্রহণ করে আমাদের মনোবাসনা পূর্ণ করো। অনেকদিন পর এমন সুস্বাদু মাংস আর দুধ পেলাম। তার আগে এগুলো পেট পুড়ে খেয়ে নি। আমার পেট এখন একদম তৃপ্ত। এবার বল কি চাস তোরা আমার কাছে? কার সর্বনাশ করতে হবে তা শুধু আমায় একবার বুঝিয়ে বল। ওই ভূত, হারানের ওই উঠোনের জাদুকরি মাছের চাষ আপনি এক নিমেষে তছনছ করে দিন। ওর ওই জৌলুস যেন মাটি হয়ে যায় আর ও যেন ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়, এইটুকু উপকার করে আমাদের দাও। তোরা যখন আমায় খুশি করেছিস তখন এই কাজটা করা আমার বাঁ হাতের খেল। আজ রাতেই আমি হারানের উঠোনে হানা দেব আর ওর মাছের চাষকে শ্মশান বানিয়ে ছাড়বো। তোরা নিশ্চিন্তে বাড়ি যা এখন। এটা বলে দুষ্টু ভূত চলে আসে হারানের উঠানে। তখন গভীর নিঃশুতি রাত, সকলেই গভীর ঘুমে বিভোর। এই তো হারানের সেই মায়াবী উঠোন পুকুর, যেখানে জাদুর মাছরা খেলা করছে। আজ এমন তাণ্ডব চালাবো যে কাল সকাল হওয়ার আগেই এই মাছ তো দূরের কথা, গ্রামের মানুষ হারানের নাম ভুলে যাবে। সব মাছ আমি খেয়ে সাবার করব। ও মেঘের দল, তোমরা আকাশ থেকে নামো, আমাদের এই উঠান জুড়ে শান্তির আলো আনো। কোনো অশুভ ছায়া যেন আমাদের ছুঁতে না পারে। তোমার জাদুকরি আলোয় ভরিয়ে দাও। ও মেঘের দল, তোমরা আকাশ থেকে নামো। কি এই কণ্ঠ কোথা থেকে আসছে? ওই ছোট্ট মেয়েটার কথা এত শক্তি করতে গেল, আমার কানে তপ্ত সীসার মতো বিঁধছে। আমার জাদু কাজ করছে না। কি মাছগুলো এমন হাসছে কেন? আর তাদের শরীর থেকে এমন অদ্ভুত উজ্জ্বল আলো বেরোচ্ছে কেন? পুরো জল তো আগুন হয়ে গেছে। আমার শরীর যে জ্বলে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে। না না, এই মেয়ের মায়াবী কণ্ঠ আর জলের আগুন আমি এর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। এখানে থাকা মানে আমার বিনাশ নিশ্চিত। জান দিয়ে পালাতে হবে এখনই, নয়তো পুড়ে ছাই হয়ে যাব। এটা বলে দুষ্টু ভূত চলে যায়। পরিবেশ আবার আগের মতো হয়ে যেতে থাকে। বাড়িতে কেউ আছো? বাবা, আমায় কিছু ভিক্ষা দেবে? আসতে দাদু, পিছলে পড়ে যাবেন, চারদিকে কাদা যে। এই নিন চাল। বুড়ো বাবা, এখানে একটু বসে জিরিয়ে যান। আপনাকে দেখে মনে হচ্ছে অনেক ক্লান্ত আপনি। কি দেখছেন অমন করে? হারান, তোর এই উঠোনে যে আশীর্বাদ নেমে এসেছে তা সাধারণ কিছু নয় রে। কিন্তু সাবধান, যেদিন তোর মনে একটিরও লোভের জন্ম হবে সেদিন এই সব কিছু একেবারে চিরতরে কর্পূরের মতো উবে যাবে। এসব ইনি জানলো কিভাবে? বুঝেছি, ইনি কোনো সাধারণ ভিক্ষুক নয়। বাবা, আমি তো সামান্য চাষি মানুষ, কোনোদিন অন্য জিনিসের প্রতি নজর দিইনি। আপনি আমায় আশীর্বাদ করুন যেন কোনো মোহের ফাঁদে পড়ে আমি এই সরলতার বিশ্বাস হারিয়ে না ফেলি। তবে শোন, এই জাদুকরি চাষকে আরো বৃদ্ধি করার এক গোপন উপায় তোকে বলে দিয়ে যায়।
এই মাছের একটা বড় অংশ নিয়ম করে গ্রামের অভাবী আর গরিব মানুষের মাঝে বিলিয়ে দিবি, তবেই তোর ঘরে সুখের জোয়ার আসবে। আপনার উপদেশ আমি ধ্রুব সত্য বলে মেনে নিলাম বাবা। আজ থেকে আমি কাজ শুরু করব। গ্রামের কোনো মানুষ যেন আর অনাহারে না থাকে। একবার হলেও আমার চাষের এই বোয়াল যেন খেয়ে দেখতে পারে। বড় ভালো লাগলো রে বাপ, আমি তবে আসি, সাবধানে থাকিস। অনেকেই এই সম্পদের লোভে তোর ক্ষতি করতে চাইছে। সেদিন দুপুরে গদাই, হারু আর কানু মিলে হারানের বাড়ি আসে। চিল্লাতে চিল্লাতে হারানকে ডাকতে থাকে। হারান্দা, বের হয়ে আসো, অনেক হয়েছে। এবার তোমার এই জাদুকরি কারবার আমরা নিজেদের হাতে নেব। তুমি একা বড় লোক হবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো, তার হতে দেওয়া যাবে না। আজ সব মাছ আমরা নিয়ে যাব। একদম ঠিক কথা। ভূত বেটাকে তুমি তোমার জাদু বলে করে তাড়িয়ে দিয়েছো। ধরো, জালের কোনাটা শক্ত করে ধরো, যেন একটা মাছও পালাতে না পারে। আজ এই মাছ বিক্রি করে আমরা শহরের রাজপ্রাসাদ কিনবো। হারানকে এই উঠোনে আর এক মুহূর্ত থাকতে দেব না। এ কি বলছো তোমরা? কিসের ভূত আর কিসের জাদু? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমরা অন্যায়ভাবে মাছগুলো ধরতে পারো না। আমাদের চাষ করা মাছ এগুলো, আর সবগুলোই তো গ্রামবাসীর জন্য রাখা। তুমি বেশি কথা বলো না তো বৌদি, চেয়ে চেয়ে দেখো আমরা কি করি। বাধা দিতে এলে আজ একটা কিছু ঘটে যাবে, সবাই কিন্তু চটে আছে। সকলে জাল ফেলে মাছ ধরতে থাকে। হারান এসব দেখে লাঠি নিয়ে এগিয়ে যায়। অনেক হয়েছে, থাম তোরা এবার, নয়তো আমার হাতে আজ আহত হবি তোরা। এত বড় সাহস তোমার? হ্যাঁ, আমাদের চোখ রাঙিয়ে কথা বলো। মারো দেখি, সাহস কত তোমার? ওরে বাবারে, মাথা ফাটিয়ে দিচ্ছে রে। ওই মরার কানু দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ, তোরা উত্তম মধ্যম লাগা বেটাকে। এটা তোরা ঠিক করছিস না, অন্যায় ভাবে আমায় মারছিস। এই কথা শুনে গদাই আর কানু হারানকে মারতে থাকে। এক সময় হারান জ্ঞান হারিয়ে পানিতে পড়ে যায়। তোমরা বাবাকে আর মেরো না, বাবা যে মরে যাবে। থামো তোমরা, কেন অন্যায়ভাবে লোকটাকে এভাবে মারছো? কি অপরাধ আমাদের? এই কথা বলা মেঘ বন্ধু, একদিন তুমি বৃষ্টি দিয়ে আমাদের সুখে রাখতে চেয়েছিলে। আজ তোমার আশীর্বাদের জন্য আমার বাবা মরতে বসেছে। সারা দাও, রোদেলা আকাশ ডেকে আবার ফিরে আসো। তিন্নির নীরব কান্নায় দুপুরের রক্তিম সূর্যকে ঢেকে ফেলে কালো এক রাশি মেঘ। মুহূর্তেই রাতের মতো অন্ধকার নেমে আসে চারদিকে। গদাই, হারু আর কানু জাল ফেলে দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। তোদের এত বড় স্পর্ধা যে অন্যের সম্পদে তোরা এইভাবে জোর খাটাতে এসেছিস। লোভের আগুনে তোরা নিজেরাই পুড়ে ছাঁড় হবি। প্রকৃতির দান ছিনিয়ে নেওয়ার ফল এবার হাতে নাতে ভোগ করবি। এ কি? আমি একদম সুস্থ? এ কিভাবে সম্ভব? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো বাবা, পাপীদের কি হয়। কি হচ্ছে গো? মেঘে কথা বলছে, দিনের বেলায় রাতের অন্ধকার নেমে এসেছে। ওরে বাবা, ওরে বাবা রে! ও হারুদা, দেখ দেখ, বল মাছগুলো কেমন হাঁ করে আমাদের কাছে আসছে। এখানে এক মুহূর্ত না নিকুচি করেছে মাছে। পানিতে তো আগুন ধরে যাচ্ছে রে গদাই। এ কোন বিপদে পড়লাম তোর সাথে এসে। এতক্ষণে বুঝতে পারছি ভূত বেটা কেন পালিয়েছে। জানে বাঁচতে চাইলে পালা রে গদাই কানু। এ কি মেঘ বন্ধু, পাপীরা তো চলে গেল। যাবে কোথায়? যে ভূতকে দিয়ে তোমাদের সর্বশান্ত করতে চেয়েছিল সেই তাদের উচিত শিক্ষা দেবে। তোমরা এখানে উঠে বসো, তাদের শাস্তি দেখবে। চলো। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, তোরা আমাকে এখানে একা পেলে কোথায় পালাচ্ছিস? হারানের ওই জাদুকরি মাছের ধার
ধারে কাছেও আমি ঘেঁষতে পারিনি। পেটের খিদে আমার জান যায় যায় অবস্থা। তোরা জলদি আমার খাবারের ব্যবস্থা কর। আমাদের দয়া করো ভূত দাদা, আমাদের কাছে তোমার দেওয়ার মতোই কিছুই নেই। হারানের মাছ তো সব রাক্ষস হয়ে গেছে, আমাদের কাছে কিছুই নেই। আর আমাদের পিছু নিয়েছে সেই জাদুকরি মেঘ। তোদের কাছে কিচ্ছু নেই তাতে আমার কি? তোরা তো আছিস, তোদের হাড় মাংস দিয়েই আজ আমি আমার এই রাক্ষসে খেঁদে মাটাবো। তোদের মতো লোভী মানুষের রক্ত খেতে খুব সুস্বাদু হবে। আয় আয় আয়, আমার কাছে আয়। ওরে বাবা রে গদাই দা, আরে এক মুহূর্ত দাঁড়িও না, জান হাতে নিয়ে দৌড়ো, এই ভূত আমাদের মেরেই ফেলবে। যতই দৌড়ো কাজ হবে না, এই ভূত জল দেখে ভয় পায়। সবাই আসো নদীতে ঝাঁপ দি। ওরে বাবা রে, আমরা তো সাঁতার জানি নে, কিন্তু ভূতের হাত থেকে বাঁচতে হলে ঝাঁপ দিতেই হবে। ওরে বাবা রে। কানুরে আমায় বাঁচা, আমরা যে ডুবে যাচ্ছি। নিজে বাঁচলে বাপের নাম, তোমরা ডুবে মরো। আমি বাপু সাঁতরে ভূতের হাত থেকে বাঁচি। খুব ভালো হয়েছে, অন্যের ক্ষতির চিন্তা সারাক্ষণ ঘুরপাক করে। এখন বোঝো, মেঘবন্ধু তাদের এখন ক্ষমা করে দাও, অনেক শাস্তি পেয়েছে তারা। তিন্নির কথা মতো মেঘের জাদু বলে তারা পানি থেকে উঠে ভাসতে ভাসতে গদাইয়ের ঘরের চালের ওপর পড়ে। এসো ভাইয়েরা, এই আশীর্বাদের বোয়াল মাছ আজ আমাদের সবার। প্রকৃতির এই দান আমি আজ একা ভোগ করব না, গ্রামের প্রতিটা ঘরে আজ উৎসব হবে, আর কেউ অনাহারে থাকবে না। তিন্নি মা, তোর ওই মেঘেদের আশীর্বাদেই আজ আমাদের এই সুদিন ফিরে এসেছে। দেখ, লতাও তার ভুল বুঝতে পেরে আমাদের কাছে ফিরে এসেছে। আজ থেকে আমরা সবাই একসাথে সুখে শান্তিতে থাকবো। আমায় ক্ষমা করো ভাই, লোভের মোহে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, নিজের স্বামীকে ফেরাতে পারিনি। তোমার এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে আমার চোখ খুলে গেছে। কথা দিচ্ছি, আর কোনোদিন কারো অমঙ্গল চাইবো না। মেঘবন্ধুরা, তোমরা দেখেছো তো আমাদের গ্রামটা কত সুন্দর হয়ে গেছে। তোমাদের দেওয়া উপহার আমরা সবার সাথে ভাগ করে নিয়েছি। এভাবেই তোমরা সারা জীবন আমাদের উপর ছায়া হয়ে থেকো। তোমাদের এই সততার ভালোবাসায় আমায় মুগ্ধ করেছে তিন্নি। আজ যে বৃষ্টি ঝরছে, এটা সুখের বৃষ্টি। এই বৃষ্টিতে ভালো মানুষদের উন্নতি হবে, কারো ঘরেই আর অভাব থাকবে না। এমনই ঘটবে তা আমি যা আগে থেকেই জানতাম। লোভে পড়ে মানুষ হারায় নিজের মন, অল্পতেই সুখ ছিল তা ভুলে যায় তখন।